বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমরা কজন আয়োজক গোষ্ঠী যারা আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আসলে আমাদের এই মাঠ গাজীপুরের একটা ঐতিহাসিক মাঠ। এই মাঠে আসলেই আমরা শৈশবের স্মৃতি ফিরে পাই। আমাদের বাপ চাচারা, তাদের বাপ চাচারা এই মাঠে খেলতো। এই মাঠের এখন আয়তন কমে গেলেও খেলার উপযোগী একটা খেলার ফর্মুলা আবিষ্কার করেছেন যারা, তাদেরকে ধন্যবাদ। 9 জন খেলোয়াড়ের খেলা, এটা অবশ্যই একটা আবিষ্কার। একটা এলাকার ইতিহাস ঐতিহ্য কতটা সমৃদ্ধ তা নির্ভর করে ওই অঞ্চলের সংস্কৃতি আর ক্রীড়াঙ্গনের উপরে। ক্রীড়াঙ্গনের সফলতাই তাদের ইতিহাস ঐতিহ্যের মাপকাঠি। আজকে আমাদের এই মাঠ সত্যি একটা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এবং সাক্ষী। আজকের এই খেলা উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল রাজীপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান। উনি অত্যন্ত ক্রীড়ামোদী একজন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সংস্কৃতি মনা একজন মানুষ। ওনার অসুস্থতার কারণে আমাকে এই সুযোগ, এত অলংকৃত সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজক গোষ্ঠীকে ধন্যবাদ জানাই। এমনকি চাই খেলার মাঠ মানুষের মনে বিস্তার করুক। খেলার যে উদারতা, পরাজয়কে মেনে নেওয়ার যে মানসিকতা এবং কি বিজয়ের জন্য যে কাজ করা, তা আমরা যেন আমাদের মনে এবং কি আদব আচরণে লালন করি। বিশেষ করে বলতে চাই যে খেলার মাঠে মারামারি, হই হট্টগোল এইসব বিভিন্ন কারণে, শৃঙ্খলা না থাকার কারণে অনেকে খেলার আয়োজন করেন না, অনেকে খেলা দেখতে আসেন না এবং কি এটার পৃষ্ঠপোষকতা করেন না। আমি আয়োজক গোষ্ঠী, উভয় দলের খেলোয়াড়বৃন্দ এবং কি সাংবাদিক ভাইদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে এই খেলাটা একটা সুশৃঙ্খলিত আয়োজনের মধ্য দিয়ে চলছে। আপনাদের উদারতা এবং কি আপনার সহযোগিতায় এই খেলা একটা সার্থক অর্থবহ সফলতা বয়ে আনতে পারে। সবাইকে আবারও আমাদের অতিথিবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সত্যিই মাদক আর না, আমরা মাঠমুখী হতে চাই। মাঠ দিয়েই আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে চাই। আজকের এই আয়োজন সর্বোপরি সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2025 গাজীপুর পাইলট এবং গ্রামীণ স্কুলে টুর্নামেন্ট 25 আয়োজিত। আজকে যারা খেলোয়াড় এবং দর্শক রয়েছেন, বিশেষ করে যে সময় মাদকের সরাসরি, কিন্তু আজকে আমরা গাজীপুর উপজেলায় একটি মাদক ব্যতি রেখে একটা খেলোয়াড় খেলার মাঠ উপহার দিচ্ছে, যেখানে শারীরিক ব্যায়াম এবং খেলোয়াড়রা সারা বাংলাদেশে এখন অনলাইনেই তারা মাঠে খেলবে এবং দেখবে। এজন্য আমি দুইটা দলের পক্ষ থেকে বলতেছি, তোমরা সুশৃঙ্খলভাবে খেলাগুলো খেলবে এবং একজন আরেকজনকে, বিশেষ করে প্রতিপক্ষপন্ন করবো, কিন্তু আমরা কোনো আঘাত দেব না। আর বিশেষ করে পরিচালকের কাছে বিনীত আবেদন করতেছি, আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যেন আমরা খেলোয়াড়গুলো উপহার দিতে পারি। এই খেলোয়াড় যেন আগামী জাতির কর্ণধার হিসাবে উপস্থাপন করতে পারি।